ভাই রে ভাই, বাঙালি পারেও বটে। চিনতে পেরেছেন ওনাকে? হ্যাঁ ভিউয়ার্স, এটা হলো পাশের বাসার কুটনি ভাবি। সাম্প্রতি তিশা আর কুটনি ভাবি আবারও লাইভে আসে এবং সেখানে এসে আখিকে নিয়ে নানান রকম মন্তব্য করতে থাকে। তিশা আর আখির সংসারটাই পাশের বাসার ভাবে ভাঙার চেষ্টা করতেছে, সেটা তারা এখনো বুঝতে পারছে না। কুটনামি ভাবি আখিকে নিয়ে বলে যে বাপের বাড়িতে যে ফকিন্নি মার্কা জামা কাপড় পরে কে? আরে ভাই, সে কি ধরনের জামা কাপড় পরে থাকে বাসায়? বলে এক কথা আর তিশা আপুর কাছে বলে আরেক কথা, বুঝছো আপু? আর আখি জামাই বা কোন দিক থেকে ফকিন্নি মার্কা মনে হয়? আমার আর কথা ভাবি আপেল লাগা তো কোনোদিন 5 মিনিট কথাই গেলাম না। আর সেই লাইভে একজন কমেন্ট করে যে পাশের বাসার ভাবি আপু আপনাদের সংসারে ভাঙন ধরাচ্ছে, সে এখন আপনারা বুঝতে পাচ্ছেন না, কিন্তু ঠিকই একদিন বুঝতে পারবেন ইনি কেমন। আর সেই লাইভে তিশাই পাশের বাসার ভাবিকে উস্কিয়ে দেয় এবং নাটক করতে থাকে থামো থামো বলে। পাবলিক তো সবই বোঝে, সিম্প্যাথি পাওয়ার আশায়। কুটনামি মহিলাকে তাদের প্রোগ্রামেও দেখা যায়। ভাই রে ভাই, আহাতকে দেখে কুটনামি মহিলার যেন পলকই পড়ছে না চোখের, একভাবে তাকায় আছে। কি সাংঘাতিক মহিলা উনি! চেহারা তো দিলে আল্লাহ মাশাল্লাহ ভালোই আছে, কিন্তু তার বিহেভিয়ার নাউজুবিল্লাহ। এক এক সময় আখিকে নিয়ে লাইভে এসে এমন কথাবার্তা বলে এবং অঙ্গভঙ্গি দেখায় যে সবাই বুঝে গেছে এই মহিলা কেমন। মানে সারাদিন খেয়ে দিয়ে আর কোনো কাজ থাকে না, সারাদিন আখি আর তিশার কি হলো না হলো সেইগুলা নিয়ে নাক ঘামাতে থাকে। এই মহিলার জন্যই এত সমস্যা। শত্রু শত্রু যেন বন্ধু, তাই তো তিশার সাথে পাশের বাসার ভাবির এত মিল। সামান্য একটু আখি পাশের বাসার ভাবিকে কি একটা বলেছিল, এই কারণে তার এত নাক গলাতে হবে তাদের পার্সোনাল বিষয়ে। কুটনামি মহিলা যখন লাইভে আসে অনেকেই কমেন্ট করে যে আপনি কেন কমেন্ট পড়েন না, আপনাকে যে কেউ পছন্দ করে না আপনি কি সেটা বুঝতে পারেন না, তবু কেন লাইভে আসেন? কখনো তো আবার দেখা যায় যে বিভিন্ন রকম নাস্তাপাতি নিয়ে তিশার বাড়িতে হাজির। ভাই রে ভাই, এই মহিলা নিজের হাজবেন্ডকে এগুলা তৈরি করে খাওয়ায় কিনা সন্দেহ। উনি যাই হোক না কেন, পাবলিক উনাকে নিয়ে এত বাজে কথা বলতো না যদি আখি আর তিশাদের পার্সোনাল বিষয়ে এতটা নাক গলাতো। এবং তাদের ঝামেলার মূল কারণই হলো এই বেটি। এই বেটি যদি না থাকতো এতদিনে ওদের হয়তো বা মিল হয়ে যেত বা একটা সমঝোতার ভিতরে আসতে পারত, কিন্তু এই মহিলা যেন কিছুতেই চাচ্ছে না তাদের মিল হোক। পারিবারিক একটা প্রোগ্রামে সেখানে দেখা যায় তিশার কোলের ভিতরে ঢুকে পড়েছে পাশের বাসার ভাবি, অথচ নিজের আপন সতীন বসে আছে কর্নারে। আখির বোনের সাথে ভিডিও করতে বাদ রাখেনি পাশের বাসার ভাবি, কারণ তাকে যে ভাইরাল হতেই হবে। না জানি কত পায়ে হাত পা ধরে তার সাথে ভিডিও করেছে। হাসেন কেন? হাসি না রে, আমি তো দাঁতে বাতাস। তিশা 3 নম্বর সতীন হওয়ার অনেকই যেন ইচ্ছাটা যেন তাকে পূরণ করতেই হবে, তাই তো সে কখনোই চাচ্ছে না যে আখি আর তিশা আবার এক হয়ে যাক। তবে কুটনামি মহিলার স্বামীকে দেখলে কিন্তু ভালোই মনে হয়। আমি মনে করি এনার স্বামী কি এইগুলাতে কিছু বলে না? এত যে বাজে বাজে কমেন্ট করে পাবলিক, এগুলা কি উনি দেখে না? এগুলা কি উনি থামাতে বলে না? সো ভিউয়ার্স, পাশের বাসার ভাবিকে আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন, এবং ভিডিওটি আপনি কোথা থেকে দেখলেন সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টটা তুলে ধরা হবে।